আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালের ঘটনা। আপনারা দেখছেন জলের মাছ দিয়ে গাড়ি চলছে বাস, এবং যাত্রীবাহী বাসে অনেক যাত্রীরাও আছেন, তা চিন্তাজনক। দেখা যাচ্ছে যাত্রীরা এখানে দেখছেন জলের পরিমাণ কতটুকু এবং তারা যাচ্ছেন জলের উপর দিয়ে। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, মণিভূষণ চৌধুরী। আপনারা দেখছেন আমাদের ডেস্ক ইনচার্জ শিবাস দাসের প্রতিবেদনে শালচাপড়ার ঘটনা। হ্যাঁ, এটা শালচাপড়া, যেখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক যাত্রীরা দেখছেন জলের পরিমাণ কি, তারা যে বাহনে আছেন সে বাহন থেকে উঁকি মেরে তারা দেখছেন জলের পরিমাণ কি। গতকাল কাছাড় জেলার শালচাপড়ার টুকুর গ্রামে বরাক নদীর বাঁধ ভেঙে শালচাপড়া, শ্রীকোনা সহ বিভিন্ন এলাকা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে শালচাপড়া রেল গেটের আশপাশ এলাকায় মেইন রাস্তার উপরে জল উঠে গেছে, তাই প্রাণের ঝুঁকি নিয়ে অনেক যানবাহন চলাচল করছে। অনেকেই বলছেন আর কতক্ষণ চলাচল করতে পারবে তা বলা মুশকিল। এখানে আপনারা ইনসাইডে দেখতে পাচ্ছেন যাত্রীরা দেখছেন জলের পরিমাণ কি, এবং বোঝা যাচ্ছে না এখানে পাশে নদী আছে না নালা আছে না একটা রাস্তা। অত্যন্ত চিন্তাজনক ঘটনা। যদিও আজ সকাল থেকে শিলচর সহ আশেপাশে অনেক অঞ্চলে জল স্থিতাবস্থায় রয়েছে, কিন্তু অন্যান্য স্থানে বিশেষ করে শালচাপড়া, টুকুরগ্রাম ইত্যাদি বিভিন্ন স্থানে জলের যে অবস্থা তা মুটের উপর সুবিধাজনক নয়, তা চিন্তাজনক। আসুন শ্রীবাস দাসের প্রতিবেদনে আমরা সেখানের কিছু দৃশ্য দেখি। হ্যাঁ, আমরা অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। কি অবস্থা, একদম পুরা বান ভাঙ্গিয়া পুরা জল ঢুকছে। এটা দেখা শালচাপড়ার রাস্তা, ভাঙ্গিয়া পুরা জল ঢুকে গাড়িগুলি সব আটকিয়া পোহাতে।